الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا ورسول العظيم على جده نبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র মুহররম মাসের চতুর্থ জুম্মা। এই জুম্মার আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলার পবিত্র কদম যুগলে সেজদা এবং তাঁর পবিত্র পূর্বপুরুষ আর আওলাদ আহলে বায়ত কিবলা ও কাবার কদম যুগলে সেজদা ও সালাম আরজ করত। আপনারা আমরা প্রত্যেকেই অবগত আছি, এই মুহররম মাস আমাদের জন্য খুবই শোকের মাস এবং যারা আহলে বায়তের একনিষ্ঠ এবং যাদের হৃদয়ের মধ্যে আহলে বায়ত তথা পাক পাঞ্জাতনের মহব্বত আছে, তাঁরা এই মাসে সবচাইতে বেশি শোক, দুঃখ, কষ্ট মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন। কারণ এই মাসটা এমন একটি মাস যে মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র সন্তান আওলাদ পাক 61 হিজরি 10 মুহররমে নির্মমভাবে শাহাদাত করেছে। আর ওই দিনটা এমনই একটি দিন, সেই সম্পর্কে পীর মুর্শিদ পাক তাঁর লেখনের মধ্যে তুলে ধরেছে যে আজকে আমরা কেন মাকাম করি, কেন মর্সিয়া করি, তার প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা 10ই মুহররমের দিবসের ঘটনা তুলে ধরেছে। এই জন্য পীর মুর্শিদ পাক তার একটি নাহকের মধ্যে তিনি বলতেছেন যে ये माही मुहर्रम को क़यामत से नहीं कौम शाहका करो मातम हम उम्मत अहमद पे है और जिद ये करेगाम शाहका करो मातम जे ये माही मुहर्रम को क़यामत से नहीं कौम। যে পীর মুর্শিদ পাক তিনি বলতেছেন যে মুহররম মাসটা আমাদের নিকট এবং এই মাসে এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যার কারণে এই মাসটা কিয়ামতের চেয়ে কোনো অংশে কম না। যে এ মাহে মুহররম তো কিয়ামত সে নেই কম, যে এই মাসটা কিয়ামতের চেয়ে কোনো অংশে কম না। এর ব্যাখ্যা যদি আমি আলোচনা করি, কিয়ামত সম্পর্কে আমরা অনেক আলোচনা শ্রবণ করে থাকি। কিয়ামতটা 3টা ধাপে সংগঠিত হবে। প্রথম, এই জমিনের মধ্যে যত প্রাণীকুল থাকবে একবারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন ইসরাফিলের একটা বার্ষিক উৎকার দ্বারা।
দ্বিতীয় হত্যার দ্বারা এই গোটা জামিন ভূমণ্ডল কী করবে, আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবে। এবং তৃতীয় হত্যার দ্বারা আসমান, এক কথা গোটা পৃথিবীর সমস্ত কিছু একেবারে নিশ্চিহ্ন করে দেবে। তো এই যে আমরা প্রাণীকুল যখন কিয়ামত সংঘটিত হবে, আমরা প্রত্যেকেই যারা ওই কিয়ামত দিবসে থাকবে, যে সকল প্রাণীকুল, তারা প্রত্যেকেই একবারে কি হয়ে যাবে, মৃত্যুর কোলে ধরে পড়বে, ধ্বংস হয়ে যাবে, কেউ কারো দুঃখ কষ্ট দেখবে না। কিন্তু মুহররম মাস তার পুরাটাই ব্যতিক্রম। যেমন ভাইয়ের সামনে ভাইয়ের শহীদ, ভাই শহীদ হয়ে যাচ্ছে, ভাই ওটা দেখছে। সন্তান শহীদ হয়ে যাচ্ছে, পিতা সন্তানের দেহ কি করছে, তাদের বহন করে তাবুতে আনছে। প্রত্যেকটা শহীদা প্রত্যেকটা আপনজনের সামনে তারা শাহাদাত লাভ করবে। তো প্রত্যেকটা আপনজনের সামনে যদি শাহাদাত লাভ করে, সেই শাহাদাতের দুঃখ কেমন হতে পারে, কেমন হতে পারে? কারণ একমাত্র আপনজনের দুঃখের খবর শুনলেই আমাদের হৃদয় কেঁপে ওঠে, আমরা স্থির থাকতে পারি না। আর 61 হিজরি 10ই মুহররমে হযরতে ইমাম পাক আলাইহিস সালাম তানা সবচেয়ে আপন জন, অর্থাৎ পরিজাত টুকরা, যাদের আদর করে স্নেহ দিয়ে ইমাম পাক লালন পালন করেছেন, তানারা নির্মমভাবে কারবালার ময়দানে ইমাম পাকের সামনে শাহাদাত বরণ করেছে। এবং শাহাদাতের পূর্বে তানারা এক ফোঁটা পানির জন্য ইমাম পাকের নিকট এসেছে। এক ফোঁটা পানির জন্য তানারা ইমাম পাকের কাছে আরজি করছে, কিন্তু ইমাম পাক তাদেরকে এক ফোঁটা পানি দিতে পারেন। কারণ ইমাম পাকের তাঁবুর মধ্যে পানি ছিল। তাহলে এখন বোঝেন যে কেমন দৃশ্য 61 হিজরিতে হয়েছিল। বিশেষ করে হযরতে আলী আসগার আলাইহিস সালাম যখন খুব কান্না করেছিলেন, এবং আপনি যান বলেছিলেন ইমাম পাককে যে হে আকা মাওলা, আপনি এই দুধের শিশু, এর সাথে তো কারো শত্রুতাই থাকতে পারে না, তো আপনি এদেরকে, এই দুধের শিশুকে ফুরাত নদীতে নিলে ওরা মনে হয় পানি দিতে পারে, কারণ শিশুর সাথে তো কারো শত্রুতাই নেই। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইমাম পাক হযরত আলী আসগার আলাইহিস সালাম ফুরাত নদীতে উত্তপ্ত বাড়ির মধ্যে রেখে দিয়েছিলেন। এমনকি যে সূর্যের আলোর কাছে ওই নূরের টুকরা আকাদের রাসূলের চেহারা এত উজ্জ্বল ছিল যে সূর্যের আলো হার মেনে গেছে হযরত আলী আসগারের নূরের তাজাল্লি চেহারার সম্মুখে। কিন্তু ওরা তবু ওই আলী আসগার আলাইহিস সালামকে এক ফোঁটা পানি পান করায়। বরং যখন ইমাম পাক হযরত আলী আসগারকে নিয়ে পানির জন্য নদীতে, ফুরাত নদীর মধ্যে চলে গেলেন,
হুরমালা নামে একজন কাফের বিমানের তীর এমনভাবে তীরটা নিক্ষেপ করেছিলেন যে হযরত আলী আসগর আলাইহিসসালাম পাক ইমাম পাকের কোল মুবারকে ছিলেন। তিনি এমনভাবে ওই তীরটা নিক্ষেপ করা তীর ইমাম পাকের থেকে রক্ষা করলেন যে ওই তীর এসে হযরত আলী আসগরের হলকোমরে লেগে গেল এবং হযরত আলী আসগর ওখানে তিনি শাহাদাত লাভ করলেন। তীরের কিছু অংশ, কারণ মাওলা আলী আসগর আলাইহিস সালাম 6 মাসের দুধের শিশু ছিলেন, অর্থাৎ তার ছোট্ট দেহ আর এত বিশাল আকৃতির তীর, যে তীরটা পুরা ওই দেহ রক্ষা করতে পারে। তো এখানে একটি ঘটনা দেখেন যে হযরতে আলী আসগর যখন শাহাদাত লাভ করলেন, এই রক্ত যখন জমিনে পড়ছে, আলী আসগরের রক্ত জমিন থেকে উত্তর আসছে যে হে আল্লাহ মাওলা, যদি আজকের এই রক্ত জমিনে পড়ে, জমিন থেকে কোনোদিন কোনো ফসল ভালো কিছু উৎপাদন হবে না, কিয়ামত পর্যন্ত জমি থেকে ভালো কিছু উৎপাদন থেকে বন্ধ হয়ে যাবে। আসমানে রক্ত নিক্ষেপ করতে গেলেন, আসমান থেকে একই জবাব আসত যে আমার আল্লাহ মাওলা, আজকে আপনার দুধের শিশুর রক্ত আমরা আসমান বহন করতে পারব না। যদি আপনি এই রক্তকে যদি আসমানের দিকে নিক্ষেপ করেন, তাহলে আসমান থেকে কিয়ামত পর্যন্ত কোনো বৃষ্টি, কোনো নিয়ামত জমিনে পড়বে না। হযরত ইমাম আলাইহিসসালাম পাক তিনি রাসূল পাকের উম্মতের কথা চিন্তা করলেন, 18,000 মাখলুকাতের কথা চিন্তা করলেন যে আমার এই দুধের শিশুর রক্তর কারণে যদি আসমান থেকে পানি বর্ষণ না হয়, তাহলে জমিন থেকে কোনো খাদ্য উৎপাদন হবে না। জমিনের থেকে যদি কোনো খাদ্য উৎপাদন না হয়, তাহলে আমার নানার উম্মত সহ 18,000 মাখলুকাত অনাহারে কষ্টে তাদের দিন যাপন করতে হবে। তো এটা ভেবে ইমাম পাক সেই নিজের সন্তানের পবিত্র রক্ত নিজের শরীরে কী করলেন, মেখে নিলেন, বহন করলেন। তাহলে এখন চিন্তা করে দেখেন যে ইমাম পাকরা 18,000 মাখলুকাতের রহমত ছিলেন, অথচ এই মাখলুকাতের মধ্যে মানব জাতি আর ওই মানুষগুলো যারা ইমাম পাককে নির্মমভাবে শহীদ করবে, অত্যাচার করছে, ওই দুধের শিশুকে শহীদ করছে, ওই জমিন থেকেই স্বচক্ষের সামনে থেকে, অথচ তারা কষ্ট পাক, তারা অনাহারে থাকুক, এটা ইমাম পাক সামনে। তাহলে এখন চিন্তা করে বিষয় যে পীর মুর্শিদ পাক এই কারণেই লিখলেন যে ইয়ে মাহে মুহররম তো কায়ামত সে নেহি কম শাহাদ পাক কারো মাকুম, যে মুহররম মাসটা, অর্থাৎ এটা শুধু কিয়ামত নয়, কিয়ামতের চেয়ে বেশি ভয়াবহ এই মুহররম মাসে 61 হিজরি 10ই মুহররমে সংগঠিত হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য মুহররম মাসে আমাদের প্রত্যেকেরই যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের ভালোবাসা আছে, তানারা কখনো শোকের ছাড়া এই মুহররম মাসে কখনো আনন্দের কোনো কিছু করেন না, করতে পারে না, কেননা তাদের হৃদয়ের মধ্যে সবসময় শোকে
জর্জরিত থাকি। আজকে যদি আপনার আমার কোনো দুর্ঘটনা আমরা কবলিত হই, আমাদের মাঝে যদি কোনো শোক থাকে, দুঃখ থাকে, তাহলে ওই মুহূর্তে কি আমরা কোনো আনন্দের কাজ করতে পারবো ভাই? কোনোদিনও করতে পারবো না। তো আমি আপনি দুনিয়ার সামান্য একটু বিপদাপন্ন, হয়তো কারো সন্তান মারা যায়, কি সন্তান অসুস্থ হয়েছে, কি আপনজন দুর্ঘটনা ঘটেছে, এর কারণেই আমাদের দুনিয়ার সমস্ত কাজ থেকে আমরা ত্যাগ করতে পারি না। কিন্তু সাহারা 61 হিজরি 10 মুহররমে শাহাদাত লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসা চেয়েছেন, তাদের মহব্বত চেয়েছেন। রিসালাতের বিনিময়, সমস্ত কিছুর বিনিময়, এক কথা তারা যদি সৃষ্টি না হতো, এই কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। তাহলে এখন চিন্তার বিষয় যে এনাদের জন্য আমাদের কতটা শোক, কতটা দুঃখ, কতটা মাতম মারসিয়া করতে হবে। এই জন্য পীর মুর্শিদ পাক তিনি একটা লাইনের মধ্যে দেখতেন এই মাতাম সম্পর্কে, যে কি লিখলেন, যে হার অক্ত কর্ব মুর্শিয়ায়ে শাহে শহীদা ये है आसल ईमान, ये जिक्र इबादते इलाही से नहीं कम शाहकार करो मातम। যে পীর মুর্শিদ পাক তিনি বলতেছেন যে তোমরা এই মুহররম মাসে তোমরা ইমাম পাকদের জন্য প্রত্যেকটা সময় হার অক্ত অর্থ মুর্শিয়ায়ে শাহে শহীদা, যে তোমরা প্রত্যেকটা সময় কি করো, ইমাম পাকের জন্য মাতাম করো, মর্সিয়া করো। আরো যে এ হায় আসল ঈমান, যে তোমরা যে নামাজ পড়বে, রোজা করবে, ঈমান আনবে, যে আল্লাহর শরিয়াতের উপর তোমরা বিশ্বাস স্থাপন করবে। তো এই শরিয়াতের মূল বিষয় হচ্ছে হযরতে ইমাম পাকের শাহাদাত। কারণ ইমাম পাক যদি 61 হিজরি কারবালার মহল্লাতে শাহাদাত লাভ না করত, তাহলে ইসলাম জিন্দা হতো না। আর ইসলাম যদি না থাকতো, তাহলে আমরা বিশ্বাস করতাম কিসের উপর ভাই? আমরা নামাজ পড়তে পারতাম না। যদি নামাজ না থাকতো তো নামাজের উপর বিশ্বাস থাকতো না। যদি রোজা না থাকতো, রোজার উপর বিশ্বাস থাকতো না। যদি জাকাত না থাকতো, জাকাতের উপর বিশ্বাস থাকতো না। রিসালাত না থাকলে রিসালাতের উপর বিশ্বাস থাকতো না। তো এক কথায় এই কারণে পীর মুর্শিদ পাক বলতেছেন যে এ হয় আসল ঈমান। আজকে তোমরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত করবে, রাসূল পাকের সুন্নতের তরিকা পালন করবে, আল্লাহর ওয়াহদাতের উপর, একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করবে। এই সমস্ত কিছুর মূল হচ্ছে ইমাম পাকদের মহব্বত, ইমাম পাকদের জিকির, ইমাম পাকদের ভালোবাসা। কারণ ইমাম পাকদের মহব্বত, ইমাম পাকরা না থাকলে এ কোনো কিছুই থাকতো না। এই জন্য পীর মুর্শিদ পাক তিনি বললেন যে ইহা হায় আসল ঈমান, যে আমরা যত ইবাদত করি, যত বন্দেগী করব, এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইমাম পাকদের উপর মহব্বত করা। এটাই হচ্ছে আসল। কারণ এটা হচ্ছে মূল ভিত্তি। ফাউন্ডেশন না থাকলে যেরকম কোনো বিল্ডিং, ঘর বাড়ি কোনো কিছুই টিকসই থাকে না, ঠিক ইমানের ফাউন্ডেশন হচ্ছে, ইমানের মূল ভিত্তি হচ্ছে ইমাম পাকদের ভালোবাসা, আহলে বাইত পাক পাঞ্জাতন। এবং ইয়ে জিক্রে ইবাদাতে ইলাহি সে নেহি কম, যে এটা আল্লাহ তাআলার জিকিরের চেয়ে কোনো অংশে কম নয়। কারণ আজকে আপনি আল্লাহ জিকির করছি সকাল সন্ধ্যায়, যখন যেভাবে পারেন আমরা জিকির করছি। ভাই, যদি আল্লাহর ওয়াহদানিয়াত না থাকতো, তাহলে তো আমরা মুসলমান থাকতাম না। যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল, তখন কেউ একত্ববাদ চেনে নাই, ওয়াহদানিয়াত জানে নাই। তো তখন তারা ইবাদত করছে, তারাও কি করছে,
ইবাদত করছে, তাদের মূর্তিদের কাছে দেবদেবীর নামে তারা তখন জিকির করছে, আরাধনা করছে। তো যখন রাসূল পাক এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, তখন তো ওয়াহদানিয়াত প্রকাশ পেল। তখন মানুষ সেই দেবদেবীকে ছেড়ে দিয়ে তখন আল্লাহর জিকির শিখলো, আল্লাহকে জানলো। তো আল্লাহকে জানার পরে তো আল্লাহর জিকির করা শিখছে। তো আল্লাহকে যতদিন পর্যন্ত জানেনি, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত চেনে নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আল্লাহর জিকির করে নাই, কারণ আল্লাহকেই চেনে নাই, আল্লাহকেই জানে নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াহদানিয়াত প্রকাশ করলেন, তখন তো আল্লাহকে চিনলেন, তখন আল্লাহর জিকির করল, তখন আল্লাহর ইবাদত করল। তো এই আল্লাহর ওয়াহদানিয়াতকে কিয়ামত পর্যন্ত এই বিশ্বের মধ্যে টিকে রাখার জন্য ইমাম পাকরা কুরবানি দিয়েছেন ভাই। ওয়াহদানিয়াতকে সুন্নত রাখার জন্য আজকে ইমাম পাক নিজে এবং তার আপনজনকে কারবালার মহল্লাতে 61 হিজরি 10 মুহররমে তানারা কুরবানি দিয়েছেন। তো যে ইমাম পাকের কুরবানির বিনিময়, যে ইমাম পাকের ত্যাগের বিনিময়, যে ইমাম পাকের রক্তের বিনিময় আজকে ওয়াহদানিয়াত প্রতিষ্ঠিত, আল্লাহর জিকির প্রতিষ্ঠিত রয়েছে, তাহলে যখন আল্লাহ জিকির যখন করতে যাবেন, তাহলে ওই ব্যক্তি প্রকৃত মুসলিম তিনি থাকবেন। অবশ্যই তার হৃদয়ে ইমাম পাকদের কথা জাগ্রত হবে যে যখন আল্লাহর জিকির যখন আমি আপনি যখন কলমের মধ্যে প্রকাশ করতে যাব, যখন এই জিকিরে লিপ্ত হতে যাব, তখন আমাদের হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগবে যে আল্লাহর জিকিরকে কে টিকে রেখেছেন। আজকে আমরা আল্লাহর জিকির করছি, কার অবদানে করছি? তখন প্রশ্নের উত্তর চলে আসবে 61 হিজরি 10 মুহররম, ইমাম পাকের আত্মত্যাগ, ইমাম পাকের কুরবানি। যার কারণে পীর মুর্শিদ পাক তিনি বললেন যে ইয়াজিদে ইবাদাতে ইলাহি সে নেই কম, শাহ কা কারো মাতম, যে হাই হোসেন হাই হোসেন। ইমাম পাকদের জিকির করাটা আল্লাহর জিকিরের সে কোনো অংশ কম নয়, কারণ আল্লাহর জিকির চিরঞ্জীবী রয়েছে, আল্লাহর জিকির এই দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠিত রয়েছে ইমাম পাকের কুরবানির বিনিময়, ইমাম পাকের আত্মত্যাগের বিনিময়। আজকে আমরা ভাই দোয়া দেই, আমরা মূল কারণগুলো দেখি না। আমরা ইমাম পাকদের স্মরণ করলে আমাদের বিরুদ্ধে ফতোয়া আসে। হযরত ইমাম শাফি তিনি একটা মাযহাবের প্রণেতা, তিনি নিজে বলছেন যে ইমাম পাকদের জিকির করার কারণে তোমরা যদি আমাকে শিয়া বলো, আমি শিয়া হতে রাজি। তোমরা যদি আমাকে খারিজি বলো, আমি খারিজি হওয়া রাজি। তোমরা যদি আমাকে রাফিজি বলো, আমি রাফিজি হওয়া রাজি। এক কথা, ইমাম পাকের জিকির করার কারণে তোমরা যে কোনো ফতোয়া আমাকে লাগাবে, আমি ওই ফতোয়াই মাথা পেতে মেনে নেব, কিন্তু ইমাম পাকদের জিকির আমি ছেড়ে দেব না। ইমাম পাকদের জিকির আমি ছেড়ে দেব না, ইমাম পাকদের জিকির আমি নিয়ে করি এই দুনিয়া থেকে বিদায় নেব। তা আজকে দেখি পীর মুর্শিদ পাক তিনি আমাদেরকে প্রত্যেকটা সময় ইমাম পাকদের জিকির করতে বললেন যে হার অক্ত পর্ব মর্জি আয়ে শাহে শহীদা, যে তোমরা প্রত্যেকটা সময় তোমাদের নিঃশ্বাস যখন বের হবে ইমাম পাকের জিকিরের সাথে বের করবে। ওই নিঃশ্বাসটা যখন ভিতরে নেবে ইমাম পাকের জিকিরের সাথে তোমরা ওই নিঃশ্বাসটা ভিতরে নেবে। কিন্তু এটা খুব কঠিন ইবাদত হয়ে যায়, কারণ আমরা মানুষ দুনিয়ার জিন্দেগিতে বিভিন্ন কাজকর্মে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা আমাদের অবস্থান করতে হয়। তা আমরা তো সবসময় ইমাম পাকদের স্মরণ করতে পারবো না, ইমাম পাকদের নাম আমাদের সবসময় আসবে না। যার কারণে পীর মুর্শিদ পাক তিনিও রাহমাত লিল আলামিনের আওলাদ পাক, রাসূল পাকের আওলাদ পাক,
তাই তিনিও লাস্ট লাইনে এসে তিনি আমাদের জন্য একটু দয়া করলেন। কি দয়া করলেন? যে এত সুন্দরভাবে দয়া করলেন যে हो इब्ने जमील जिगर अबगर पे रहमत ओह दिन से अदा करता था हर साले मुहर्रम। যে ওহ हो इब्ने জামিল, জামিল মানে সুন্দর চেহারাধারী, ইবনে মানে সন্তান, জিগার আবগার পে রহমত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোন কায়নাতের রহমত, তারই কলিজার টুকরা, তারই দেহের অংশ, তারই লাখতে জিগার হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম। অর্থাৎ তোমরা কি করো? সেই রহমতের লাখতে জিগারের জন্য তোমরা যদি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ওয়াক্তে যদি ইমাম পাকের জিকির করতে না পারো, মার্সিয়া করতে না পারো, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করবে, ব্যস্ত থাকবে, তোমরা ইমাম পাকদের স্মরণ সব সময় করতে পারবে না। এই কারণে ওহদিন সে আদা কাদ্দাতা হার সালে মুহররম, যখন মুহররম মাস আসবে, যখন বৎসরের শুরুতে মুহররম মাস শুরু হবে, তোমরা ওই মুহররম মাসের মধ্যে হৃদয়ের থেকে অন্তর থেকে তোমরা ইমাম পাকদের জন্য কি করো? মাতাম করো, মর্সিয়া করো, মাতাম আদায় করো। অর্থাৎ যদি তোমরা সারা জীবন কোনো সময় নাও পারো, কোনো সময় যদি তোমাদের সুযোগ না হয়, বিভিন্ন কাজকর্মের মধ্য থেকে যদি তোমরা ইমাম পাকদের জিকিরে যদি লিপ্ত না হতে পারো, তাদের জন্য মাতাম মর্সিয়া যদি করতে নাও পারো, তাহলে যখন মুহররম মাস আসবে, এই মুহররম মাসে তোমরা কি করবে? ইমাম পাকদের জন্য মাতাম করবে, মর্সিয়া করবে। এটা কে বলছেন ভাই? পীর ও মুর্শিদ পাক বলছেন, আওলাদে রাসূল বলছেন। আজকে আমাদের আফসোস যে আজকে যে মাসে আমাদের শোক করার কথা, মাতাম করার কথা, এই মাসে আমরা বিবাহের অনুষ্ঠান করি, এই মাসে আমরা নতুন ঘর করি, এই মাসে আমরা নতুন জামা বানাই, অর্থাৎ আনন্দের কাজ করি। তাহলে কি করে আমাদের শান্তি আসতে পারে ভাই? কারণ ইমাম পাকদের ভালোবাসাই হচ্ছে শান্তির মূল উৎস। ইমাম পাকদের মহব্বতই হচ্ছে ইমানের আসল অংশ। সে আসল অংশ আমরা ছেড়ে দেব। আমি এ কথাটা আসলে লাইভ চলছে, তারপরেও আমার জানা মতে এটা সত্য মশহুর ঘটনা যে আজকে আমাদের চর অঞ্চল সবচাইতে কঠিন, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, দুর্গম এলাকা। আজকে সেই এলাকায় অভাব বলতে আছে, নাই বললে ভুল হবে, কিন্তু তাদের মধ্যে একটা শান্তি আছে। কেন? যে তারা পহেলা মুহররম থেকে 10 দিন মাতাম করছে, মর্সিয়া করছে, প্রায় প্রতিটা বাড়ির থেকে এক একজন লোক। আবার 10 দিন চলে গেছে, 11 মুহররম থেকে শুরু করে সেহলাম পাক পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিরা বাড়িতে যদি এক জেলা শরবতের আয়োজন করে, তবু ইমাম পাকদের জন্য তারা করে থাকেন। তাই কতটা মহব্বত থাকলে এই কাজগুলো করতে পারে ভাই? কে করে এই কাজগুলো? যে একজন বাড়িতে বসার জায়গা নেই, দিন আনছে, দিন খাচ্ছে, নিজের যে ভালো একটা কাপড় তো দূরের কথা, যে আমি এমনও ব্যক্তি দেখেছি যে স্বামীর কাপড় দ্বারা নিজে কাপড় পরিধান করে, বদলায়, এমনও ব্যক্তি, কিন্তু সেই এত কঠিন অভাবের মধ্যে ইমাম পাকদের মাকাম ছেড়ে দেয়নি, ইমাম পাকদের জন্য মর্সিয়া ছেড়ে দেয়নি। আজকে তাদের পরবর্তীতে এখন তাদের সাংসারিক অবস্থা তো ভালো বটেই, এবং সেই বাড়িতে এক কথা বাড়ি চেনা যায় না এখন, এত পরিবর্তন। এটা যদি আমি ঠিকানা দিতে পারি, আপনারা আমার কাছ থেকে নেবেন, কয়েকটা বাড়ির ঠিকানা দেবো, আপনারা দেখে আসবেন, এটা সত্য ঘটনা। তো ইমাম পাকদের
মহব্বতে যদি আমরা নিজেদেরকে কুরবানি করি, কারণ আল্লাহ নিজে বলছেন আসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। বান্দা যদি আমাকে স্মরণ করে তো আমি বান্দাকে স্মরণ করি। যে ফাসকুরুনি, যখন বান্দা আমাকে স্মরণ করে, ওয়াশকুরুনি আমি ওই বান্দাকে স্মরণ করি, ওয়ালা তাকফুরুন, ও আমার বান্দা তুমি আমার ডাকা থেকে, তুমি আমার স্মরণ থেকে কি হইও না, নিরাশ হইও না, অস্বীকার করো না, কুহুরি করো না। কারণ আমি রহমান, আমি কি দয়ার সাগর, আমি গাফফার, আমি সত্তার। আমাকে ডাকলে আমার বান্দাকে আমি নিরাশ করি না। এই জন্য আল্লাহ বললেন ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে বান্দা তোমরা আমাকে ডাকলে আমি তোমাদেরকে ডাকি, কিন্তু তোমরা আমাকে অস্বীকার করো না। আমি গাফফার, আমি কোন উসিলায় তোমাদেরকে স্বাবলম্বী করব, তোমাদের মাদাত করব, এটা আমি আল্লাহ জানি। তাছাড়া ইমাম পাককে তো আল্লাহ তাআলা ভালোবেসেছেন ভাই। আজকে রিসালাতের বিনিময় আল্লাহর কিছু চাইতে পারতেন না? আল্লাহর জন্য কি কিছু চাইতে পারতেন না? কারণ আল্লাহ তো গাফুর ও গাফফার, রহমান রাহিম। তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের নিয়ামত দিয়েছেন, তিনি আমাদের সমস্ত কিছু দিয়েছেন। অথচ সেই মহান জল জালাল ওয়াল ইকরাম, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজের জন্য কিছু চাইলেন না। আপনার নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বিনিময় আল্লাহ তাআলা নিজের জন্য কিছু চাইলেন না। আল্লাহ চাইলেন কার জন্য? আল্লাহ চাইলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে রাসূল আপনি বলে দিন আমি আমার বান্দার মধ্যে যে রিসালাত দিয়েছি, এই রিসালাতের আজরান হিসাবে আপনার আপনজনের ভালোবাসা ছাড়া আমি আল্লাহর কিছুই চাই না। তো ভাই, আজকে নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, এক কথা ইসলামের যত আরকান আহকাম পালন করছেন, আল্লাহর ওয়াহদানিয়াত নামের জিকির করছেন, যত নিয়ামত পেয়েছেন আল্লাহ আপনার আমাকে দিয়েছেন, এই সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একমাত্র রাসূল পাকের আপনজন অর্থাৎ কারবালার মুআল্লাতে ইমাম পাকের মহব্বতটাই চেয়ে নিলেন, আহলে বায়তের ভালোবাসা চাইলেন, আল্লাহর জন্য কোনো কিছু চাননি ভাই। তো সেই ইমাম পাকদের জন্য আমরা কেন মাতম করব না, কেন মর্সিয়া করব না? আজকে পরিশেষে একটি কথা বলি, সেটা হলো এই যে ইমাম পাক কে কতটা ভালোবাসতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। যে এরকম মসজিদে রাসূল পাক আলোচনা করছেন, এমন সময় ইমাম পাক মসজিদে নববীর দিকে চলছেন। বয়স তখন 7-8 বছর চলত। কারণ ইমাম পাক যেদিন প্রথম এই দুনিয়ার জিন্দেগিতে তাশরিফ আনছেন, সেদিন থেকে কারবালার খবর যে রাসূল পাককে দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে। তো ইমাম পাকও ওই একেবারে যখন থেকে শ্রবণ শক্তি সেদিন থেকে শুনে আসছে। এখন ওষুধ খেয়ে পড়ে গেছে, এমন সময় রাসূল পাক মেম্বার থেকে নেমে সকল মুসল্লিকে ভেদ করে দৌড়ে ইমাম পাককে কোলে তুলে দিলেন এবং কোলে তুলে নিয়ে তার শরীর পরিষ্কার করে দিচ্ছেন আর কান্না করছেন আর বলতেছেন, বেটা তোমার কোন জায়গায় লেগেছে? ইমাম পাক তিনি বলতেছেন যে আমাকে কোনো আঘাত লাগেনি, আমি তো এমনি পড়ে গেছি দাদা, আমার তেমন কোনো ব্যথা লাগেনি। তারপরে রাসূল পাক কান্না করছেন। তো সেই দিন ইমাম পাক হুজুর পাককে বলছিলেন যে হে দাদা, আমি বালির মধ্যে পড়ে গেছি, তো বালির মধ্যে একটা মানুষ যদি পড়ে যায় কতটা আঘাত পেতে পারে, আমার শরীরে কোনো আঘাতই লাগেনি,
তারপর আপনি এত ক্রন্দন করছেন। 261 হিজরি 10ই মুহররমের দিন, যেদিন আমার সন্তানদেরকে নির্মমভাবে কারবালার মুআল্লাতে শাহাদাত লাভ করবে, যেদিন আমার সন্তানদেরকে নির্মমভাবে শহীদ করা হবে, তারপর আমাকে নির্মমভাবে শহীদ করা হবে, তো ওই ব্যথা আপনি কেমন করে সহ্য করবেন? এইটুক ব্যথাই আপনি সহ্য করতে পারছেন না, এইটুকু আপনি কান্না করছেন। তো ওই দিনে তো সবচাইতে বড় মুসিবত আমাদের উপর থাকবে, যেটা কিয়ামতের চেয়ে কোনো অংশে কম হবে না। তো সেই দিন আপনি কেমন করে সহ্য করবেন? তো সেই দিন হুজুর পাক বলেছিলেন যে সেই দিন কিরকম সহ্য করবেন সেটা ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু কারবালার জমিনে আমি উপস্থিত থাকবো, আমার সম্মুখে তোমাকে শহীদ করা হবে। সেই দিন কারবালার মুআল্লাতে আমাদের শোক থাকবে, মাতম থাকবে, মরসিয়া থাকবে, এবং কিয়ামত পর্যন্ত ওই কারবালার জমিনে প্রত্যেক দিন হাজার হাজার ফেরেশতারা ওই কারবালার জমিনে তারা আসবে, ওই কারবালা তাওয়াফ করবে, আর হায় হোসেন হায় হোসেন ধমনীতে তার মাতাম করতে থাকবে। তো ভাই, ফেরেশতারা মাতাম করছে, নবীরা মাতাম করছে, সাহাবীরা মাতাম করছে, প্রত্যেকে ইমাম পাকদের জন্য মাতাম মর্সে আদায় করছে। তো আমরা কেন ইমাম পাকদের জন্য মাতাম মর্সে করব না? যাই আপনাদের অনুরোধ করব যে আপনারা এখনো জানারা মাতাম সম্পর্কে কি রয়েছেন বেখেয়াল অর্থাৎ সচেতন হন নাই, আমি আপনাদের অনুরোধ করব আপনারা প্রত্যেকেই মাতামকে আঁকড়ে ধরেন, মুর্শিয়াকে আঁকড়ে ধরেন। ইনশাল্লাহ মালিক মওলা পাক আমাদের প্রত্যেকের এই মাতামের উসিলায় সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক আতা ফরমান। সবাই বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।